নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর দেখার পরে তারপরে আপনাদের মতামত জানাবেন। কেউ আধা আধুরা দেখে মন্তব্য করবেন না। বন্ধুরা, আমার এই হুইল চেয়ারে দুটো চাকাই কি আমার জীবনের শেষ ঠিকানা? আমি কি সারা জীবন এই চার দেয়ালে আর এই লোহার হুইল চেয়ারের মধ্যে বন্দি জীবন কাটাবো, নাকি আমারও অধিকার আছে সমাজে আর পাঁচটা মানুষের মতো মাথা উঁচু করে বাঁচার? নমস্কার, আমি এইখানে আমার জীবনের কিছু না বলা কষ্ট এবং স্বপ্ন আপনাদের সামনে ভাগ করে নিতে এসেছি। সমস্ত সহৃদয় মানুষদের কাছে, আমার মা বোনেদের কাছে, আমার ভাই বন্ধুদের কাছে। আজ যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে তিনি হলো আমার জন্মদাত্রী মা। আজ 6টা বছর ধরে তিনি আমার অসার শরীরটাকে আগলে ধরে আছে, কিন্তু দিন দিন মায়ের বয়স বাড়ছে, শরীর দুর্বল হচ্ছে। আমার মা আর কতদিন আমাকে এইভাবে আগলে রাখবে? মায়ের পরে আমার কি হবে, এই প্রশ্নটি আমাকে রাতে ঘুমোতে দেয় না। আপনারা অনেকে আমাকে এইখানে বলেছেন, হরিপদ দা, তুমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের জনতার দরবারে যান, সেইখানে গেলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমিও যেতে চাই, আমারও মন চাই ওনার সামনে সরাসরি দাঁড়িয়ে আমার মনের কষ্টের কথাগুলো বলতে। এবার আপনারাই বলুন, আমার বাড়ি এই পূর্ব মেদিনীপুরে, এখান থেকে সেই জনতার দরবার কত দূরে? আমি কি পারবো রোজ রোজ এই হুইল চেয়ারটাকে নিয়ে গাড়ি ভাড়া করে সেইখানে যেতে, যেখানেতে ভোরবেলা থেকে হাজার হাজার মানুষের ভিড়? সেইখানে লাইনে দাঁড়িয়ে সেই দরবারের পর্চা বা স্লিপ সংগ্রহ করার মতো আমার কি ক্ষমতা আছে? আমি তো একটা পা লড়াতেও পারি না। এমনকি আমি যে আগে ডাক্তার দেখিয়েছিলাম, সেই ডাক্তারবাবু আমাকে বলেছিলেন কলকাতা পিজি হাসপাতালের পিএমআর ডিপার্টমেন্টে আমাকে দেখাতে, কিন্তু সেইখানে যাওয়ার জন্য আমার এই মা আর আমি ছাড়া আর তো অন্য কেউ আমার সাথে যাওয়ার নেই। কলকাতায় যেয়ে অত বড় ওই হসপিটালেতে কোথায় কি কোন ডিপার্টমেন্ট আছে আমরা কিভাবে খুঁজবো বলুন? এমনকি কোথায় আমি কোন ডাক্তার দেখাবো হাত ধরে দেখিয়ে দেওয়ার কোনো মানুষ নেই। আমি আজ আম পাবলিকের কাছে হাত জড়ো করে, সর্বসাধারণ মানুষের কাছে হাত জড়ো করে আমি সাহায্য চাইছি। আপনাদের মধ্যে এমন কি কোনো সহৃদয় মানুষ নেই যিনি এই পিজি হাসপাতালের পিএমআর ডিপার্টমেন্টের ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিতে পারেন? কেউ যদি একটু সাহায্য করে ওই পিএমআর ডিপার্টমেন্টে, পিজি হাসপাতালের পিএমআর ডিপার্টমেন্টে ডাক্তার দেখানোর ব্যবস্থাটা করে দিতে পারতেন, আমার মতো অসহায় মানুষের অনেক উপকার হতো। এইটুকুন উপায়ের অভাবে আজকে আমি এই ঘরের কোণেতেই আটকে পড়ে আছি। যদি আজ আমার এই ভিডিওটা কোনো প্রকারে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে ভিডিওটা পৌঁছায়, তবে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার কাছে দুটি আমার আর্জি আছে। আমার প্রথম আর্জি, মাননীয়, আমার একটা চিকিৎসার ব্যবস্থা করে দিন, যাতে একদিন না একদিন আমি সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়াতে পারি। সেই সুযোগটুকু একটু করে দিন। আমার বিশ্বাস আমি একদিন না একদিন ঠিকই সুস্থ হব। এবং আমার দ্বিতীয় আর্জি, আমি কোনো সরকারি ভাতা বা এই ঘরেতে বসে কোনো দয়া বা ভিক্ষে চাইতে আসিনি। আমি এই ভাঙা শরীরেও কাজ করতে চাই। আমাকে কোনো বড় চাকরি দিতে হবে না, আমাকে শুধু এমন একটা ছোট কর্মস্থানের ব্যবস্থা করে দিন, কোনো একটা কাজের সুযোগ করে দিন, যেখানে আমি রোজগার করে আমার পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি আর নিজের উপার্জনের টাকায় নিজের চিকিৎসাটুকু আমি চালাতে পারি। আমি সারা জীবন মানুষের কাছে হাত পেতে দয়ার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না। আমি একজন প্রতিবন্ধী হতে পারি, কিন্তু আমার আত্মমর্যাদা এখনো মরে যায়নি। আমি সমাজে মাথা উঁচু করে কর্ম করে বাঁচতে চাই। আজকের দিনে কেউ কারো পাশে স্বার্থ ছাড়া দাঁড়ায় না, এটা আমি জানি, কিন্তু আমার বিশ্বাস আমাদের সমাজে এখনো এমন কিছু ভালো মানুষ আছে যাদের মনে মানুষের জন্য ভালোবাসা আছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। এমন ভাবে শেয়ার করুন যাতে সরাসরি এই ভিডিওটি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের দপ্তরে পৌঁছে যায়। কোনো কি ভালো মানুষ নেই যিনি আমাকে লাইনে না দাঁড়িয়ে জনতার দরবারে সরাসরি পৌঁছানোর ব্যবস্থা বা একটা স্লিপের ব্যবস্থা করে দিতে পারেন? আপনাদের একটি শেয়ারে আমার এই বন্দি দশা থেকে আমাকে মুক্তি দিতে পারে, আমাকে আবার এই সমাজে মাথা উঁচু করে বাঁচার আলো দেখাতে পারে এবং আমার মায়ের চোখের জল মুছিয়ে দিতে পারে। দয়া করে এই ভাইটিকে, এই ছেলেটিকে একটু সাহায্য করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।